হিন্দুদের সবথেকে বড় শত্রু কে জানেন? হিন্দুদের সবথেকে বড় শত্রু মুসলিম বা অন্য ধর্মের মানুষেরা না, হিন্দুদের বড় শত্রু হিন্দুরা নিজেই। আর আমি সেটার প্রমাণও দেব। এটা পারবো না। গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই। এটা পারবো না, আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারোর নাম নেবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারেন। কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব। এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। ইনি হিরণময় গোস্বামী। আমাদের কলকাতাতেই বেলেঘাটায় ওনাকে গীতা পাঠ করার জন্য আনা হয়েছিল। তো বুঝতেই পাচ্ছেন, গীতা পাঠের অনুষ্ঠান তখন সেখানে সব সনাতনীরাই আছে। মুসলিম বা অন্য ধর্মের মানুষরা নিশ্চয়ই গীতা পাঠ শুনতে ওখানে আসবে না। সেখানে হিন্দুদের গীতা পাঠ অনুষ্ঠানে হিন্দুরাই ওনাকে গো মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলতে বাধা দিচ্ছে। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন, ভারত মাতা কি জয়, গো মাতা কি জয় এটা বলা যাবে না। সনাতনীরা এটা কেন বললেন আপনি? এরকম অন্যান্য ধর্মের মানুষের মধ্যে দেখতে পাবেন না। অন্যান্য ধর্মের মানুষেরা নিজেদের ধর্মকে জানার জন্য আলাদা আলাদাভাবে শিক্ষা দেয়, যাতে সেখানে তাদের বাচ্চারা নিজেদের ধর্মের ব্যাপারে জানতে পারে। এই প্রথম কোনো ধর্ম দেখলাম যারা নিজেরাই তাদের ধর্মের অংশকে কেটে বাদ দিতে বলছে। ছোট থেকে নিজের বাচ্চাকে ধর্মের সাথে পরিচয় না করালে এরকমই হবে। আসলে কি বলুন তো, হিন্দুদের নিজেদের ধর্মটাকে নিয়ে কোনো আগ্রহই নেই। তাদের শুধু দুবেলা খাওয়া আর শোয়া হলে ব্যাস, আর কিছু চাই না। অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু আপনি এরকম পাবেন না। এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না। রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না। কিন্তু গো মাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে, এটা আমার অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? গোমাতা বলা যাবে না? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে, আপনি দেখান। এবার বলুন, এখানে কি আপনি অন্য ধর্মের মানুষের দোষ খুঁজে পাচ্ছেন? আসলে সর্ষের মধ্যেই আসল ভূত লুকিয়ে আছে। আরে ভাই, হিন্দুরা নিজেরাই নিজেদের ধর্মকে জানতেও চায় না, মানতেও চায় না, সেখানে অন্যদের দোষ দিয়ে কি লাভ? আজকের এসব হিন্দুদের জন্যই একদিন হিন্দু জাতির ধ্বংস হবে, আর সেদিনটাও আর বেশি দূরে নেই।